সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব পালনকালীন সময়ে বিভিন্ন পর্যায়ে অভিযোগ করছিলেন যে একটি বড় রাষ্ট্র তাকে উচ্ছেদ করতে চায়। তাদের স্বার্থ যদি তিনি বিকিয়ে দেন তাহলে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকতে তার কোনো সমস্যা হবে না। সেই সময় অনেকে বলেছিলেন এসব আজগুবি কথা শেখ হাসিনা বলছেন নিজে ক্ষমতায় টিকে থাকার জন্য। শেখ হাসিনার দূরদৃষ্টি যে কত ছিল, কত প্রখর ছিল, এবং তিনি তার দেশের স্বার্থ বিকিয়ে না দিয়ে প্রয়োজনে ক্ষমতাচ্যুত হবেন, তবু দেশের স্বার্থ বিকিয়ে দেবেন না, এই দৃঢ় প্রত্যয় তিনি যতবার ব্যক্ত করেছেন অনেকেই বিশ্বাস করেননি। বিশ্বাস করলেও খুব হালকাভাবে বিশ্বাস করেছিলেন। তার সেই কথাগুলি আজকে তার রাজনৈতিক চরম শত্রুরাও বলছেন যে শেখ হাসিনা যথার্থই বুঝতে পেরেছিলেন। এ বিষয় নিয়ে তীব্র আওয়ামী রাজনীতির বিরোধী চিন্তক কবি ফরহাদ মাজহারের একটা ইন্টারভিউর কিছু ক্লিপ আপনাদের শোনাবো। এটা ছাত্র আন্দোলন কখনো করে এমনকি যখন নাইদের সঙ্গে আমার 2 তারিখ রাতে যখন দীর্ঘ কথা হচ্ছে, তখনও কথা হচ্ছে আন্দোলনে কম্প্রোমাইজ করতে হবে। আপনি বিভিন্ন রকম গ্রুপ, তখন তারা ইতিমধ্যে সেফ হাউস আছে, মার্কিন সেফ হাউস, মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো ওই সেফ হাউসগুলো তৈরি করেছে। মনে রাখেন এগুলো সেফ হাউসের তো মজুদ দলাই হয়েছে। কারণ যারা সেফ হাউসে ছিল তারা যখন ফোন করতেছে আমাকে, তখন তারা বলছে আমাদের উপর চাপ দিতেছে যে আমরা যেন পদত্যাগের কথা বলি, যে শেখ হাসিনা পদত্যাগ করবে এবং ব্যবস্থা যা আছে তেমন শেষ করি। এটা খুব ইম্পর্টেন্ট সেফ হাউসের কথা বললে আশিটাই শেষ করি, নয়তো বুঝবেন না সেফ হাউসের রোগটা কি ছিল। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র কি করেছিল এর আগে মনে আছে আপনার? তো সেফ হাউসে যখন ছিল ওদের তো তখন এই যে তথাকথিত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠনের রাজনীতির বিপরীতে তারা চেয়েছে শেখ হাসিনা সরে যাবে, ব্যবস্থা টিকে থাকবে। ফলে তরুণ ছাত্রদের যারা তখন জীবনের বাঁচবার জন্য তাদের সেই অসহায়ত্বের সুযোগ নিয়ে আপনি তাদেরকে বিভিন্ন সেফ হাউসে রেখেছেন এবং প্রতিদিন তাদেরকে আপনি বলেছেন মুখে যে তোমরা খালি পদত্যাগ চাইবে, তোমরা শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র চেয়েছে ওটা, আমি তো আপনাকে তথ্য করে বলতেছি। আচ্ছা, সেফ হাউস গুলো কাদের কাদের মার্কিন যুক্তরাষ্ট্র চালিয়েছে, তো তাদের তত্ত্বাবধানে এম্বাসি চালিয়েছে। আমি এম্বাসি চালিয়েছি আর বিভিন্ন রকম এম্বাসি, সেখানে কারা কারা ছিল এটা তো আমি এখন তো বলা আমার পক্ষে ঠিক হবে না। কথা এটা পাবলিক আন্দোলনে যারা নেতৃত্ব, আন্দোলনে সকলে ছিল না। আন্দোলনে সেফ আছে, আমি খালি তথ্য দিতে পারবি বুঝলেন। আন্দোলনে নেবার জন্য সেফ হাউসে নেবার জন্য যখন নাহিদ এই অসুস্থ হয়ে যখন গণস্বাস্থ্য ছিল, তাকে নেবার জন্য মার্কিন এই এক সেফ হাউসে নেবার জন্য একটা গাড়ি 24 ঘন্টা দাঁড়িয়েছিল। ফলে এই যে অভ্যুত্থানের অন্তরালে এইসব কাজগুলো চলছে। তাহলে আপনি যেটা বলছিলেন যে যুক্তরাষ্ট্রের কথা বললেন, সেফ হাউসের কথা বললেন, তার মানে এই আন্দোলনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সম্পর্ক আছে বলে যেটা শোনা যায়, সেটা কিছুটা সত্যি শোনা যায় কেন? প্রথম থেকে ঘোষণা দিতে করে আমি একটু আসি আপনাকে, শোনা যায় কেন বলেন? আপনি সাংবাদিক। মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনাকে চায় না, প্রথম থেকে নাথিং রং অ্যাবাউট ইট। এবং তার আগে আমি তখন আপনি কি মনে আছে কিনা আপনার, আমি গণ অধিকার পরিষদে এই যে নুরুদের অনুষ্ঠানে কি বলেছিলাম যে সরকার বদল মার্কিন যুক্তরাষ্ট্রই করে দেবে, এটার জন্য আমাদের তাদের পরিশ্রমের দরকার নেই। এটা ছাত্র আন্দোলন কখনো করে এমনকি যখন দেখুন, ফরহাদ মাজহার বলছেন যে এটা আসলে গণ অভ্যুত্থান বা গণ আন্দোলন ছিল না। নাহিদরা যখন গণস্বাস্থ্যে চিকিৎসাধীন তখন সেখানে মার্কিন দূতাবাসের একটি গাড়ি 24 ঘন্টা ছিল তাদের নেওয়ার জন্য। সেখান থেকে তাদেরকে একটা সেফ হাউসে নিয়ে যায়। সাংবাদিক জিজ্ঞেস করলেন এই সেফ হাউসটা কাদের? ফরহাদ মাজহার বললেন এটা মার্কিন যুক্তরাষ্ট্রের, তাদের সেফ হাউস। এবং সেখানে থাকা অবস্থায় নাহিদরা ফরহাদ মাজহারকে টেলিফোনে বলছেন যে আমাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, বারবার বলা হচ্ছে তোমরা এক দাবি করো। কোন দাবি? শেখ হাসিনার পদত্যাগ দাবি। ফরহাদ মাজহার আরো বলছেন যে গণ অধিকার পরিষদের প্রোগ্রামে গিয়ে তিনি বলছেন যে শেখ হাসিনার পদত্যাগ তোমাদের করার লাগবে না, এটা মার্কিন যুক্তরাষ্ট্রই তার পদত্যাগ করাবে, অর্থাৎ তাকে ক্ষমতাচ্যুত করবে। খুব পরিষ্কারভাবে তিনি বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেফ হাউসে নাহিদদের নিয়ে রেখে তাদের মগজ ধোলাই করা হয়েছে, তাদের উপর চাপ সৃষ্টি করা হয়েছে, তাদের বলা হয়েছে তোমরা একমাত্র দাবি করো যে শেখ হাসিনার পদত্যাগ। এই মগজ ধোলাই করে মার্কিন যুক্তরাষ্ট্রের সেফ হাউস থেকে এই দাবি উত্থাপন করানো হয়েছে। এবং তিনি স্পষ্ট করে বলছেন যে 2024-এর ঘটনাটা কোনো গণ অভ্যুত্থান ছিল না, কোনো ছাত্র আন্দোলন ছিল না। এটা ডক্টর ইউনূস যেমন
ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে বলছিলেন মেটিকুলাস ডিজাইনে সবকিছু করা হয়েছে, অর্থাৎ পরিকল্পিত ষড়যন্ত্রের মধ্য থেকে করা হয়েছে। তার এভিডেন্সটা ফরহাদ মাজহার আন্দোলনের নেতা যারা নাহিদরা, তাদের রেফারেন্স দিয়ে বলতেছেন যে নাহিদরাই তাকে বলছে যে আমরা কম্প্রোমাইজ করতে চাই, কিন্তু আমাদের কম্প্রোমাইজ করতে দিচ্ছে না, আমাদের চাপ দিচ্ছে যে তোমরা এক দফা দাবি করো। অর্থাৎ নাহিদরা কম্প্রোমাইজ করতে চেয়েছিলেন সরকারের সঙ্গে বা এই আন্দোলনের সঙ্গে, তাদের মার্কিন দূতাবাস কম্প্রোমাইজ করতে দেয়নি। তো এখানে বিষয়টা যে শেখ হাসিনা বারবার বলছিলেন যেটা কোটা বিরোধী আন্দোলন না, এটা হচ্ছে আমাকে ক্ষমতা থেকে সরাবার আন্দোলন। তিনি আরো বলছিলেন যে এর সঙ্গে বড় একটি রাষ্ট্র জড়িত। সেই বিষয়টা স্পষ্টভাবে ডক্টর ইউনূসের পারিষদবর্গ বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে বলেছেন, এবং তাদের যে তাত্ত্বিক নেতা ফরহাদ মাজহার, তিনি তার ইন্টারভিউতে বলেছেন। তাহলে কনক্লুশনে আমরা এটা বলতে পারি, শেখ হাসিনা অনেক দূর থেকে যেটা দেখেছিলেন সেটাই বাস্তবতা, এবং সেটাই তিনি যা বলেছিলেন সেটা প্রমাণিত হলো যে উনিই সঠিক ছিলেন, যে তাকে উচ্ছেদ করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছিল এবং সেখানে বিভিন্ন রকম বিনিয়োগ ছিল। অর্থাৎ দেশের রাষ্ট্রের দেশের স্বার্থ বিকিয়ে দিলে শেখ হাসিনার ক্ষমতায় থাকতে কোনো সমস্যা হবে না, এই কথাটা যে শেখ হাসিনা বলেছিলেন সেটা প্রমাণিত হলো। শেখ হাসিনাকে সরাবার পরে তথাকথিত নির্বাচনের পূর্বক্ষণে একটা অসাধারণ চুক্তি করলেন, যে চুক্তিতে বাংলাদেশের সমস্ত স্বার্থ বিকিয়ে দেওয়া হলো। অর্থাৎ আরেকটি দেশের স্বার্থকে নিশ্চিত করে দিয়ে ক্ষমতায় বসানো হলো ইউনূসকে, তার ধারাবাহিকতায় তারেক জিয়া সরকারকে। পরিষ্কার যে শেখ হাসিনা যেটা বলেছিলেন সেটা সত্য ছিল।